গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। আজ ভাইফোঁটা, তাই একটু তাড়াতাড়ি মা সকালে গোপালের পুজোটা করে দিচ্ছে, কারণ অনেক কিছু রান্না বান্না আছে। তারপরে আমার মামা আসবে, আর ঘরের সবাই দাদারা আছে, আমিও ফোঁটা দিব। সব কিছু মা আর আমি আর দিদিরা আছে, সবাই মিলেমিশে করব। কিন্তু একটু চাপ আছে, রান্না বান্না অনেক রকমের হবে, তো তাই সকাল সকাল আগে গোপালের পুজোটা করে দেওয়া হচ্ছে। আর এখানে আসার পর থেকে তো মায়ের একটাই সকালে উঠে একটা কাজ, বড় কাজ, গোপালের সেবা করা, গোপালকে স্নান করিয়ে গোপালকে পুজো করা, ওর জন্য খাবার, প্রতিদিন রকম রকম খাবার দেওয়া, ওকে খেতে দেয় মা সোনা দুজন মিলেই পুজো করে। আমি খুব কমই পুজো করি, মা আর সোনা বেশি পুজো করে। তো মা এখন পুজো করে নিচ্ছে, গোপালের পুজো, সব ঠাকুরের পুজো করে নিচ্ছে এখন। আগে পুজো কাজটা হয়ে গেলে খুব বড় একটা কাজ হয়ে যাবে। তো সকালের এদিকে আমাদের মস্তান আমার দিদির ছেলে পাপাই বাবু, ও ফোঁটা নিবে বলে মায়ের কাছে ওখানে আসনে বসেছে। তো মা পুজো করছে বলে মাকে অস্থির করে দিচ্ছে, আমাকে ফোঁটা দাও দিদুন, কখন ফোঁটা দিবে। তো অস্থির করে দিচ্ছে। এখন চুপচাপ করে বসে আছে, ফোঁটাটা নিচ্ছে বলে, না হলে সারাক্ষণ হাত পা মুখ সারাক্ষণ ওর চলতে থাকে। কোনো সময় ও যখন ঘুমায় তখনই চুপচাপ থাকে, না হলে এনি টাইম ও বক বক করতেই থাকে আর হাত পা ওর চলতে থাকে। পাপাইও গোপালকে খুব ভালোবাসে। ওকে কেউ একটা চকলেট বা কিছু একটা খেতে দিলে ও গোপালের কাছে এসে রেখে দেয় আগে, তারপরে ও আবার পরে সন্ধ্যের সময় বা কিছুক্ষণ পরে তুলে নিয়ে ও আবার নিজে খায় ওটা। তো বেশ। আর সোনাও স্কুল গেলে, টিউশন গেলে ওর জন্য চকলেট নিয়ে আসে, গোপালের জন্য। এখন মা ফোঁটা দিয়ে দিয়েছে গোপালকে, তারপরে সোনা ফোঁটা দিচ্ছে গোপালকে। সোনার তো খুব প্রিয়, ও তো একটা গোপাল ভাই নিবে বলে বলছে যে আমাকে একটা এনে দিবে, নাহলে রেখে দিয়ে যাও এই গোপালকে। তো আমি তো রাখতে তো পারবো না, নিয়ে যেতে হবে। তো ওর খুব শখ একটা গোপাল ঠাকুরকে রাখার জন্য। তো ভেবেছি পরে একটা এনে দিব, দেখা যাক যদি পারে। সবাই তো গোপালের পুজো করতে পারে না, টাইম দিতে পারে না, তাই নিয়েও অযত্ন করাটাও খুব একটা ভালো নয়। এখন আবার দাদার ছেলে সে এসেছে ফোঁটা নিতে। মাসি সকালবেলা ফোঁটা দিয়ে চলে গেছে, মাসি গেছে তার বাপের বাড়ি, আমার আরেকটা জেঠিমা। তারপরে আমার মায়ের কাছে নিয়ে এসছে বৌদি, ও ফোঁটা নিবে বলে। ও কি আর বসে থাকে, যা মস্তানি করছে। যাই হোক, কোনো রকম ফোঁটাটা নিয়েছে। তারপরে ভাই তো ফটো তুলছে, ও ফটো তুলবেই না কিছুতেই। দুজন বসে আছে, পাপাই ধরেছে আর কি, বলছে ভাই এদিক সেদিক চলে যাবে, আমি ধরে রাখি। এই প্রথমবার মনে হয় মামা এসেছে আমাদের বাড়িতে ভাইফোঁটা নিতে মায়ের কাছে, কেননা এর আগের বছরগুলোতে মা গেছে নিজে ভাইফোঁটা দিতে মামাকে। তো তাই একটু বেশি আনন্দ। আর ঘরের সবাইও এসছে, দাদা বৌদিরা সবাই এসছে, পুজোতেও এসেছিল অনেকে। আর এখনও এসেছে, এরপরে পুজোর পরে চলে গেছিলো দাদা দিদি, ওদের ছুটি শেষ হয়ে গেছিলো। তারপরে আবার এই কালী পুজো, ভাইফোঁটা, আবার কার্তিক পুজো আছে সামনে, এইগুলো কাটিয়ে ওরা সবাই আবার চলে যাবে যে যার কাজে। তাই ঘরে এখন প্রায় জমজমাট বললেই হয়, সবাই এসেছে। আর এই যে পাপাই তো সারাক্ষণ দেখছে এদিক ওদিক করে যে কেমন কি ফোঁটা দেওয়া হচ্ছে।
আর মামা হাসছে, কারণ অনেক বছর পরে প্রথম আমাদের বাড়িতে ভাই ফোঁটা নিতে এলো। তো বেশ মজাই হচ্ছে আমাদেরও। প্রথমবার দেখলাম মামা এসেছে আমাদের বাড়িতে ফোঁটা নিতে। মার ফোঁটা দেওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন মিষ্টি খাচ্ছে। মামার কাছ থেকে গিফট হিসেবে টাকাটা নিয়েছে, মামা দিয়েছে মাকে। তারপরে আবার এখন সোনা দিচ্ছে বাবাকে ফোঁটা, তো নাতনি হয় সেই জন্য দাদুকে ফোঁটা দিচ্ছে। আর এবছর আমার কোনো পিসি আসেনি, কোনো কারণবশত আসেনি, তো ফোঁটাও দিতে পারেনি। তো সোনা সেই জন্য আমার একটা জেঠুকে আর বাবাকে ফোঁটা দিল। তারপরে এখানে রান্নাঘরে রান্না করার জন্য জেঠিমা আর আমার দিদা সবজি কাটছিল এখানে বসে। তো শাকের একটা লটপটির তরকারির জন্য আর মাংস, তারপরে আর যারা মাংস খায় না, মাছ হবে, তো তাদের জন্য মাছ এসেছে, তো মাছও হবে এদিকে। আর এদিকে আমি মাংসটা রান্না করছি। মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে, জল ঢাললেই হয়ে যাবে আর কি। আর ওদিকে মা ভাত আগের থেকেই হয়ে গেছে, তরকারিগুলো হচ্ছে। আর এই মাংসটা হয়ে গেলে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখনও আমার ভাইফোঁটাটা এখনও হয়নি। এবার আমার ভাইফোঁটাটা শুরু হচ্ছে অনেক দেরিতে, কারণ দাদারা ভাই সবাই চান করে আসতে দেরি হলো। তারপরে ওই দিন মানে আছে খেলা আর কি, মানে ভাইফোঁটার দিন ছিল খেলা। তো আমি ভিডিওগুলো লেটেই দিচ্ছি, কারণ আমার কিছু নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন এডিটিং করে আমি দিচ্ছি, তাই আমি ভিডিওর মাঝখানে একটু বলেও দিলাম যে আমি কিছু কারণের জন্য, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এতদিন। সেই জন্য আমার আগের ভিডিওগুলো এখন দিচ্ছি অনেকটাই লেট করে আর কি। তো আমারও ভাইফোঁটা দেওয়ার পর্বটা শেষ হয়ে গেছে, মিষ্টিগুলো খাইয়ে দিচ্ছি। এবছর ভাইফোঁটাতে তপুদাকে খুব মিস করেছি, কারণ প্রতি বছর তপুদা ভাইফোঁটা নেয়, কোনো বছর বাদ যায় না। তো এবছর বাদ গেছে, তাই আমরা সবাই মিস করেছি। তারপরে খাওয়া দাওয়ার ভাইফোঁটার পর্ব শেষ হয়ে যেতে আমি খেতে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভাই প্রতি বছর কিছু না কিছু খাবার জিনিস আমাদের জন্য নিয়ে আসে। তো এবছর নিয়ে এসেছে রাবড়ি। তো আগের বছর চকলেট দিয়েছিল, চকলেট আইসক্রিম এগুলো এনে দেয় আমাদের সবার জন্যই নিয়ে আসে, মানে বৌদিদের জন্যও নিয়ে আসে, আবার দিদি বোন এদের সবার জন্যই নিয়ে আসে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে।